আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, শুধু আল্লাহর রাসূল না, তিনি নবীদের মোহর। খাতাম মানে আংটি, আংটি আছে না, আংটিকে আরবিতে বলে খাতাম। আর সিল, সিল মারে না, সিলকেও আরবিতে বলে খাতাম, খাতামান নাবিয়্যিন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটাকে একটু মানে অস্পষ্ট রাখছেন, শব্দটাকে একেবারে ক্লিয়ার করেন নাই। এই অস্পষ্টতার সুযোগে শয়তান দুনিয়ার অসংখ্য মানুষের ঈমান নষ্ট করছে এবং বর্তমানেও করতেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতমে নবুয়তের অধিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এটা বিশ্বাস করা ফরজে আইন, এটা আকীদার অংশ। কেউ যদি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আরও নবী আছে, তার ঈমান থাকবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। খতমে নবুয়তে বিশ্বাস করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপরে ফরজে আইন। এখন দেখা যায় কিছু কিছু দাজ্জাল পৃথিবীতে অতিবাহিত হয়ে গিয়েছে, যারা এই খাতামুন নাবিয়্যিনের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করছে। কোরআনে কারিমের যে কোনো শব্দের ব্যাখ্যা নিতে হবে কাদের থেকে? সাহাবায়ে কেরাম থেকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা খুঁজবে সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে, সালফে সালেহিন থেকে। নিজেরা ব্যাখ্যা করবে না। কিন্তু যারা এই বিকৃত ব্যাখ্যা করছেন তারা নিজেরা ব্যাখ্যা করছেন, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা তারা গ্রহণ করে নাই। এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আরও নবীতে বিশ্বাস করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে অনেকগুলো বন্ড নবী আবির্ভাব হয়েছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে সাথে অনেক বন্ড নবী নবুয়তের দাবি করে বসে আছে। তখন যে ঈমানদাররা, তারা তো এই আয়াত তাদের সামনে একবারে স্পষ্ট, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, তারপরেও অসংখ্য মানুষ ওই বন্ড নবীদের পাল্লায় পড়ে ঈমান হারাইছে, তাদেরকে নবী মেনে নিছে। এমনকি মহিলা নবীও বাইরেছে, যেখানে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মহিলা নবী পাঠান নাই, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মহিলা নবীও বাইরেছে। আবার দুনিয়ার মানুষ, অনেক মানুষ মহিলা নবীও মেনে নিছে। এই ঘটনাও ঘটছে পৃথিবীতে। আচ্ছা, এখন যারা বলতেছে খাতামুন নাবিয়্যিন, যে নবীদের মোহর, আল্লাহ তো এখানে শেষ নবী বলেন নাই, আল্লাহ পাক বলছেন নবীদের মোহর। তো এজন্য একজন লোকের নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন এই লোকের? এই লোকটা ব্যাখ্যা দিছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবুয়তের মোহর। তো যেটা সিল মারে, সিলের নিচে একটা থাকে, উপরে ধরার একটা জিনিস থাকে না, তো সে ব্যাখ্যা দিছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নিচেরটা, আমি হইলাম উপরেরটা। মোহরের নিচেরটা হইল আল্লাহ রাসূল, আর যেটা দিয়ে ধরি সিল মারে ওই ধরারটা আমি। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি ব্যাখ্যা! যে ওই আল্লাহ পাক খাতামুন নাবিয়্যিন বলছেন, ঠিক আছে, এজন্য উনি সুকৌশলে প্রথমে কিন্তু ডাইরেক্ট উনি নবী কথা বলেন নাই, উনি প্রথমে নবী দাবি করেন নাই। উনি এটারে আস্তে আস্তে খুতওয়াতে শায়াতিনের মতো আস্তে আস্তে নবীর দিকে গেছেন। প্রথম উনি বলছেন যে আনাল মাহাদি, প্রথম উনি মাহাদি দাবি করছেন, বলছেন যে আমি মাহাদি। তো মাহাদির কথা তো কোরআন সুন্নাহয় স্পষ্টভাবে আছে, বাস ওগুলো দিয়ে উনি দলিল দিলেন যে আমি মাহাদি। আচ্ছা মাহাদি, ঠিক আছে। কিছুদিন উনি মাহাদি পর্যন্ত ঠান্ডা ছিল, কিছুদিন পরে আস্তে আস্তে আরেক ফর্মুলা আবিষ্কার করছেন যে আমি শুধু মাহাদি না, মাহাদির পাশাপাশি ওয়া আনাল মাসিহ, আমি মাসিহ। মাসিহ মানে ঈসা আলাইহিস সালাম। এবং উনি ব্যাখ্যা দাঁড় করাইলেন যে মাসি এবং মাহাদি দুইটা একজন, দুইজন না। যিনি মাহাদি তিনি মাসি, যিনি মাসি তিনি মাহাদি। এবং তিনি অনেক দলিল দিছেন যে মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন যে শোনো, আমার মৃত্যুর পরে পৃথিবীতে একজন মাহাদি আসবেন, একজন মাসি আসবেন। সেই মাহাদি, সেই মাসি হলো ঈসা আলাইহিস সালাম। ঠিক আল্লাহ রসুলও বলছেন আমার পরে মাহাদি আসবে, মাসি আসবে। তো সেই মাহাদি, সেই মাসি আমি গোলাম আহমদ। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা দিল মানে প্রথম আসতে মাহাদি, তারপরে আসলো মাসি। এই দুইটা পর্যন্ত আসলো। এবার ওনাকে প্রশ্ন করা হলো
যে মাহাদি যখন আসবে, মাসি যখন আসবে, তখন তো দাজ্জাল আসবে। এখন দাজ্জাল কই? আপনার দাজ্জাল কোথায়? আপনি যেহেতু মাহাদি, আপনি মাসি, আপনার সাথে মোকাবেলা হবে কাদের? দাজ্জালের। তো দাজ্জাল কই? আচ্ছা, এবার কিন্তু কিছুদিন উনি চুপ ছিলেন। চুপ থেকে উনি নতুন ফর্মুলা আবিষ্কার করছেন। নতুন ফর্মুলা হলো যে দাজ্জাল আসলে কোনো মানুষের নাম না, দাজ্জাল একটা জাতির নাম। দাজ্জাল হলো ইহুদিরা, খ্রিস্টানেরা, এরা দাজ্জাল। সুতরাং আমার মোকাবেলা এদের সাথে হইতেছে। আজকে দেখবেন এই বিকৃত ব্যাখ্যার উপরে অনেকগুলো বই আছে। এই গাড়িতে গাড়িতে দেখি যে ফ্রি বিতরণ করে বা অল্প দামে বিক্রি করে, বলে যে দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল বের হয়েছে, বই কিনেন। দাজ্জাল বই আছে দেখবেন। দাজ্জালের বই যারা বের করছে তারাও দাজ্জাল, তারা নিজেরাই দাজ্জাল। এক দাজ্জাল আরেক দাজ্জালের বই বের করছে। তারা ওখানে বিকৃত ব্যাখ্যা দিছে যে দাজ্জাল হলো ইহুদিরা, খ্রিস্টানেরা দাজ্জাল। আসলে দাজ্জাল বলে কিছু আসবে না। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা, দাজ্জাল কিয়ামতের আগে আসবে। একজন দাজ্জাল আসবে। দাজ্জাল একটা জাতি না, দাজ্জাল একজন ব্যক্তি। সুতরাং ওই বিকৃত ব্যাখ্যায় অসংখ্য মানুষ বাংলাদেশে, আমার কাছে দেখা যায় কদিন পর পরে প্রশ্ন আসে, বিভিন্ন জায়গা থেকে জানতে চায় যে ভাই দাজ্জালের ব্যাপারে জানতে চায়। দাজ্জাল ওই যে ওইসব বই পড়ে, আমি সাথে বুঝতে পারি তো ওই পাল্লায় পড়ছে, ওই বই হয় পড়ছে, বা ওই জাতীয় কোনো লোকের কাছে এই জাতীয় ব্যাখ্যা শুনছে, এজন্য জানতে চায় যে দাজ্জাল সম্পর্কে। আচ্ছা, সে ব্যাখ্যা দিল, ঠিক আছে দাজ্জালেরা। আচ্ছা, এবার তার কাছে প্রশ্ন হলো যে দাজ্জালের ঘোড়া থাকবে। দাজ্জাল এক মুহূর্তে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যেতে পারবে। দাজ্জালের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে না? তো ওইগুলা কোথায়? আরে তোমরা দেখো না, দাজ্জালের এই যে ইহুদিরা, খ্রিস্টানেরা দেখো বিমানে করে, তারপরে রকেটে করে কত দ্রুত পৃথিবীর এই মাথা থেকে এই মাথা চলে যাচ্ছে, এগুলোই তো দাজ্জালের ঘোড়া। এইভাবে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিছে। দাজ্জালের কপাল ঢাকা থাকবে, এক চোখ কানা হবে। তো দেখো না, তারা এক চোখ দিয়ে মুসলিমের দিকে কানা দৃষ্টিতে তাকায়। মুসলিমদেরকে এক চোখে দেখে আর মুসলিমদেরকে এক চোখে দেখে। ফিলিস্তিন, ইসরায়েল দেখো না, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তারা কেমনে তাকায় আর ইহুদিদের দিকে কীভাবে তাকায়, এক চোখ কানা তো এখানে বোঝা গেছে। এইভাবে প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা দিছে। এবং আমার কাছে সবগুলো হাদিসের ব্যাখ্যা আছে। যে এই কাদিয়ানী সাহেব যে সকল ব্যাখ্যা দিচ্ছেন দাজ্জাল এবং এই মাসির ব্যাপারে, মাহাদির ব্যাপারে, প্রত্যেকটা হাদিসের উনি ব্যাখ্যা দিচ্ছেন। বিকৃত ব্যাখ্যা, যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দেন নাই, তাবেঈনে কেরাম দেন নাই, সালফে সালেহিন দেন নাই, উনি নিজে নিজে এগুলো ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, এরপরে উনি আরও ব্যাখ্যা দিচ্ছেন। দেখেন, আপনি কোনো শয়তানি করতে চাইলে শয়তান কিন্তু আপনাকে সহযোগিতা করে। উনি বলছেন যে যে বছর মাহাদি পৃথিবীতে আসবে সেই বছর একই রমজান মাসে না, একই বছরে আপনার দুইবার চন্দ্রগ্রহণ হবে। একই বছরে দুইবার চন্দ্রগ্রহণ হবে। তো বলছে ঠিক আছে, আমি এই বছর মাহাদি দাবি করলাম, আপনারা আগামী বছর দেখেন। আগামী বছর যদি একই বছরে দুইবার চন্দ্রগ্রহণ হয়, মনে করবেন যে আমি আসলে মাহাদি। পরের বছর কিন্তু দুইবার চন্দ্রগ্রহণ হয়েছে, বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় তাকে সহযোগিতা করা হয়েছে, যে ও ব্যাপারে আগে থেকে তার কাছে ইনফরমেশন দেওয়া হয়েছে যে আগামী বছর এইভাবে একই বছরে দুইবার চন্দ্রগ্রহণ হবে। আচ্ছা, যাই হোক, এইভাবে বিকৃত ব্যাখ্যার শিকার হয়ে অসংখ্য মানুষ এই খতমে নবুয়তের ব্যাপারে তারা ঈমান হারা হয়েছে। লাস্টে সে বলছে যে আমার কাছে ওহী আসে না, কিন্তু আমি মাঝে মাঝে এমন কিছু বিষয় জানতে পারি যেই বিষয়গুলো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসে। তো জিবরিল আলাইহিস সালাম তো ওহী নিয়ে আসে, ডাইরেক্ট ওহী বলে নাই, কিন্তু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে এমন কিছু জিনিস নিয়ে আসে যেগুলো উনি আল্লাহর পক্ষ থেকে লাভ করেন। তো তাহলে এগুলো তো ওহী। আবার দেখবেন এই ওহীটাকে অনেক আমাদের এই উপমহাদেশে এবং বিশেষ করে শিয়াদের মধ্যে এটা বেশি প্রচলিত। শিয়ারা বলে যে নবীর ওহী আগমনের ধারা বন্ধ, কিন্তু কাশফ এবং এলহাম, এলকা এগুলো বন্ধ হয়নি। সুতরাং একজন দিনদার মানুষ কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে তিনি অনেক গায়েবী বিষয় জানতে পারে। এটাও কিন্তু সেম ওহির বিশ্বাস না, ওহিটা সরাসরি বলে নাই, কারণ ওহি বললে মানুষ এটা বিশ্বাস করবে না, গ্রহণ করবে না। এই জন্য এটার অন্য নামে যে কাশফ, এলহাম, এলকা, এগুলার মাধ্যমে গায়েবী বিষয় জানতে পারে। এই জন্য এগুলার মাধ্যমে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়
রাত্রে এসে এসে বাংলাদেশে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশকে খুব পছন্দ করেন। পৃথিবীর অন্য দেশে কম যায়, আরব দেশে কোনোদিন যাইতে শুনি নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে, ওই দেশের কোনো আলেমের কাছে আজ পর্যন্ত শোনা যায় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ওনাদের কাছে গেছেন, যাই বলছেন যে শোনো এই বছর এই হবে এই হবে, এগুলো বলছেন, এরকম ঘটনা শোনা যায় না। তাহলে বোঝা যায় আরব দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ না, যে এটা জীবিত থাকতে ছিলাম আর এখন কি এখানে। এজন্য বেশি পছন্দ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো বেশি পছন্দ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশি আসেন, প্রতি রাত্রে এখানে আসে, বাংলাদেশে আসে। এসে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের তথ্য দিয়ে যান, ইনফরমেশন দিয়ে যান। আমরা মাঝে মাঝে শুনি বিভিন্ন ইনফরমেশন, যে কাশফের মাধ্যমে, তারপরে এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে, যে এটা জানানো হয়েছে, এটা জানানো হয়েছে। অনেক লোকেরে দেখবেন স্বপ্নে ওষুধ দিয়ে যায়, বাংলাদেশে স্বপ্নে ওষুধ পাইছে, এরকম পত্রিকায় বিজ্ঞাপনও দেয়। দেখেন আমাদের তো পত্রিকাগুলোও প্রচার করে যে অমুক জায়গায় স্বপ্নে পাওয়া গেছে। এই স্বপ্নে পাওয়া গেছে শুনলেই হাজার হাজার মানুষ লাইন ধরে, স্বপ্নে পাওয়া গেছে। স্বপ্নে কে দিয়ে গেল? স্বপ্নে কোনোদিন এগুলো দিয়ে যায়, কেউ কাউকে দিয়ে যায়। আর মানুষ মরে গেলে সে আসে বুঝি ওষুধ দিয়ে যায়। মানে দিন সম্পর্কে কোনো জ্ঞান, ন্যূনতম জ্ঞান না থাকার কারণে মানুষ খালি শুনলেই হয়েছে, স্বপ্নে পাইছে, বাস এবার মানুষ ওখানে শুরু করে দৌড়ানো। দেখবেন মাঝে মাঝে খবরে দেখায় অমুক জায়গায়, এক জায়গায় স্বপ্নে এটা পাওয়া গেছে, হাজার হাজার মানুষ লাইন ধরছে ওষুধ নেওয়ার জন্য। স্বপ্ন যোগে ওষুধ যদি পায়, তারা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তারের দরকার কি, বড় বড় ডাক্তারের, ওই ওষুধ দিয়ে তো সব হয়ে যেত। আর স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কোন পৃথিবীর মুমিন সালেহীন, সালফে সালেহীন স্বপ্ন যোগে এসে কাউকে শিক্ষা দিবেন না। যদি শিক্ষা দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র এরা, সরাসরি ছাত্র, এদেরকে জীবিত অবস্থায় শিক্ষা দিচ্ছেন। সুতরাং এন্তেকালের পরেও তাদেরকে শিক্ষা দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পরে কোনো সাহাবীকে কখনো শিক্ষা দেন নাই। অসংখ্য সাহাবী তারা নিজেরা যুদ্ধ বিগ্রহ কত কিছু করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা তাদেরকে স্বপ্ন যোগে জানান নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এসে কিন্তু মাদ্রাসাও প্রতিষ্ঠা করে যায়। বাংলাদেশ, ভারতে এসে মাদ্রাসা দেখাই দিয়ে যায়, এখানে এটা করো, এখানে এটা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নকশা দিয়ে যায়, বলে যায়। কিন্তু অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওনার আশেপাশে সাহাবায়ে কেরাম এত কঠিন কঠিন বিপদে আক্রান্ত হয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান তাদেরকে দেন নাই। এগুলো হলো মুসলিম উম্মার মানে জ্ঞান না থাকার ফসল। আচ্ছা, খাতামুন নবিয়্যিন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত, সর্বশেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবীও নাই, রাসূলও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুসাউবিসু বানি ইসরাঈল আল আম্বিয়া, বানি ইসরাইলের নেতৃত্ব দিতেন নবীরা। এক নবী চলে যেতেন, খালফাহু নাবিয়্যুন, তারপরে আল্লাহ পাক আরেক নবী পাঠাই দিতেন, মানে নবীরাই নেতৃত্ব দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। আমার পরে তোমাদেরকে নেতৃত্ব দিবে আল খোলাফা, খলিফারা তোমাদের নেতৃত্ব দিবেন। আমার পরে কোনো নবী রাসূল নাই। অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত হলো একটা সুন্দর বাড়ির মতো, যেই বাড়িতে সুন্দর করে ইট লাগানো হয়েছে, কিন্তু একটা ইটের জায়গা এক জায়গা দিয়ে খালি রয়ে গেছে। খালি থাকার পরে মানুষ আসে আর দেখি বলে যে এই ইটটা যদি সুন্দরভাবে লাগাইতো বাড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই ইটটার কারণে সুন্দর দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা লাবিনা, আমি হইলাম সেই ইট। সুবহানাল্লাহ, মানে ওই বাড়ির যে ইটটা বাকি ছিল, ওই ইটটাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই ইট যখন হয়ে গেছে, তারপরে আর ইটের দরকার আছে? ওই ইটের মাধ্যমে ঘর সম্পূর্ণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, আমি সর্বশেষ নবী, আমি খাতামুন নবিয়্যিন। খতমে নবুয়তের ব্যাপারে অসংখ্য হাদিস এবং সাহাবায়ে কেরামের এজমা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ড নবীদের বিরুদ্ধে জিহাদ করছেন না, সেই জিহাদের ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের এজমা সাব্যস্ত হয়ে গেছে, সবাই ঐক্যমত ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই ব্যাপারে উম্মতের কারো কোনো দ্বিমত নাই। তাহলে এইরকম যেটা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের এজমা দ্বারা প্রতিষ্ঠিত, পুরা উম্মতের সালফে সালেহিনের এজমা দ্বারা প্রতিষ্ঠিত। এজন্য খতমে নবুয়ত আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক দুনিয়ার সকল মুমিনকে
এই খতমে নবুয়তের প্রতি দৃঢ় ঈমান পোষণ করা তৌফিক দান করুন।